তুমি কেমন তার আগো? আমি তো তোমার নামই করছিলাম। তা মা জননীকে দুটো কথা বলবে তো, তা না মুখে কুলু পেটে রইলে। শ্রীনিবাস। মা গো, তোমরা আমাকে ভিক্ষে দাও। আমার গদাইকে তোমরা ফিরিয়ে দাও। সেই মানত করে এক্ষুনি পুজো চাপিয়ে এলুম আমি। আমি জানি ও আমার কেউ নয়, ও আসলে তোমাদের ভগবান। কিন্তু এই পৃথিবীর মায়ায় ও আমার ছেলে, এটুকু তো সত্যি। কিন্তু মা জননী, আর এই সত্যিটুকু তুমি আমার জন্য আমার কাছে টিকে থাকতে দাও। ও শ্রীনিবাস, তুমি তো ভারী জ্ঞানী গুণী গো। তোমার মতন ভগবান অনুভূতি এ তল্লাটে আর কজনেরই বা আছে, সে কি আমি জানি নে? তোমার কত বিভূতি, কত সিদ্ধাই, এ তল্লাটের সমস্ত মানুষজন তোমাকে সাধক শ্রীনিবাস বলে মানে। সে কি এমনি এমনি গো? মাগো, মাগো তুমি এসব কি বলছো? হ্যাঁ, কি বলছো? তোমার এক একটা কথা আমার কানে যাচ্ছে আর পাপের পাহাড় জমা হচ্ছে মাথায়। মাগো, মাগো তুমি নিজেকে চেনো না, তুমি যে ব্রহ্মগর্ভা গো। মিথ্যে মিথ্যে মিথ্যে। এই পৃথিবীর মায়াটুকু খালি সত্যি। গদাই আমার ছেলে, এর বাইরে আমি আর কিচ্ছু জানতে চাইনি, বুঝতে চাইনি, মানতে চাইনি। শ্রীনিবাস গো, আমাকে দয়া করো শ্রীনিবাস, আমাকে দয়া করো গো। মা, আমার তুমি যদি আমাকে মা ডেকে থাকো, ছেলে হয়ে একবার আমার দিকে মুখ তুলে চাও গো শ্রীনিবাস। আমি বড় অভাগিনী, বড় দুঃখী। মাগো, মা। মহেশবাবু, আগে আজ আমি অনন্য পায় হয়ে আপনার কাছে প্রার্থী। হে, আপনি কি বলছেন সেজবাবু? না, আপনার বয়স, পদাধিকার, সম্মান এসব বিবেচনা করে আমার উচিত ছিল না আপনাকে কামারপুকুর যেতে বলা। কিন্তু আপনিই বলুন যে আমি দায়িত্ববান এমন কাকে পাবো যার মুখ থেকে কিছু শুনলে আমি বিশ্বাস করতে পারি যে সত্যি কথা বলছে। থাক থাক, এসব কথা থাক। আমি নিজেই কাল রওনা হচ্ছে। আমার এতে কোনো অসুবিধে হবে না। আর কামারপুকুর আর শিহর তো পাশাপাশি, কয়েক ঘন্টার পথ। আপনি সঙ্গে করে চাকর বাকরদের নিয়ে যেতে পারেন। সে ব্যবস্থা আমি করব। আচ্ছা। রানীমা মন্দিরে যথেষ্ট অস্থির হয়ে দিন কাটাচ্ছেন। তিনি মুখ ফুটে আমাকে কিছু বলেননি, তবে ছোট ভচ্ছাজের শরীর ও মন সম্পর্কে জানার জন্য তিনি অধীর হয়ে উঠেছেন, এটা আমি বুঝেছি। তিনি আপনাকে কোনো বিশেষ নির্দেশ দিয়েছেন? না, সরাসরি তিনি দেননি, তবে তবে আমি জানতে চেয়েছিলাম। তিনি আমাকে বললেন কামারপুকুরে গিয়ে গদাধর ঠাকুরকে জিজ্ঞেস করতে যে সে জগন্মাতার কোনো নির্দেশ পেয়েছে কিনা।
মার এই কানামাছি খেলার অর্থ আমি ঠিক বুঝে পাই না। আমি নিজে মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে আপনার ইচ্ছেটা বলুন, আমি নিজে যাব কামারপুকুরে। এইসব নিয়ে আপনি চিন্তা করবেন না সেজবাবু। আমার এই যাওয়াটুকু হয়তো আপনারই যাওয়ার আগাম প্রস্তুতি। রানীমা অতি বিচক্ষণ এবং বুদ্ধিমতী। তিনি জানেন যে তার জামাইদের কারোর, বিশেষ করে সেজ জামাই মথুরামোহন বিশ্বাসের যে কোনো চাল বা চলন তার নিজের চাল বা চলনের সমার্থক। মানে রাজত্ব চালানো মানে শুধু শাসনপাট বজায় রাখা নয় সেজবাবু। রাজত্ব চালাতে গেলে কিছু কূটনীতিরও প্রয়োজন হয়, আর সেক্ষেত্রে আমাদের রানীমার মতো পারদর্শিনী আর কজন আছে বলুন? ধরুন রানীমার হয়ে বকল বানিয়ে আপনি কামারপুকুরে গেলেন ছোট বাচ্চাকে ধরে বেঁধে নিয়ে আসতে। তিনি হয়তো আসতে রাজি হলেন না বা তাকে আসতে দেওয়া হলো না। তাতে কি রানীমার সম্মান বাড়বে না আপনার? এই কথাটা অবশ্য আমি ঠিক ভেবে দেখিনি। ভাবুন, ভেবে বলুন। আপনি ঠিকই বলেছেন। আরে সেই জন্যই তো রানীমা আমাকে ওইখানে যেতে বলেছেন। তিনি জানেন যে ওই প্রতিবেশী গ্রাম সুবাদে কামারপুকুরের বহু লোক, এমনকি খোদ জমিদার লাহামশাইও আমার সুপরিচিত। তাই আমার মাধ্যমে খবরটা জেনে নিয়ে তারপরে হয়তো রানীমা আপনাকে যেতে বলবেন, বা সরাসরি হয়তো তিনি কোনো ব্যবস্থা নেবেন। বাহ, আপনার বুদ্ধির প্রতি আমার আস্থা বাড়ল। অবশ্য কোনোদিনই কম ছিল না, কারণ আমার আজও মনে পড়ে সে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সেই সংকটের দিনগুলোর কথা। মনে পড়ে সারা কলকাতাবাসী তথা কুলীন ব্রাহ্মণ সমাজ আমাদের একে একে প্রত্যাখ্যান করেছিলেন। তখন আপনিই তো ঝামাপুকুর চতুষ্পাটি থেকে বিধান এনে দিয়েছিলেন, আর যথা সময় সেই মানুষটিকে এনেও হাজির করেছিলেন। সেই স্বর্গগত আত্মার উদ্দেশ্যে আমি আজও প্রণাম জানাই। ওমা, দেখ দেখি কি বিপদ। ওমা, কি হয়েছে মা? কোথায় কোথায় গেল রে? কোথায় কি হলো? কি শুরু করেছো কি রাত দুপুরে তোমরা? হ্যাঁ, গদাই ওখানে শুয়ে ঘুমোচ্ছিল, কখন উঠে চলে গেছে। সেই রাত দুপুরে গদাই বিছানা ছেড়ে উঠে চলে গেছে, এখনো ফেরেনি। ও যে আমার গোপাল। না না, শুধু আমার কেন, ও সারা কামার পুকুরের চোখের মণি। আমি সব জানি মা। বাবা, ও যদি একবার রানীর মন্দিরে চলে যায় তাহলে ওকে আমরা আর ফিরে পাবো? ধীরা